আজকে নতুন গল্প শেয়ার করতে চলে এলাম। আজকে গল্পটি পরিশ্রমের ফল। আমরা পরিশ্রম করলে কি ফল পেতে পারি সেই বিষয়ে আজকের গল্পটি। নমস্কার, দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। এক কৃষক ছিলেন যার দুই ছেলে ছিল। তারা খুবই অলস ও অকেজো ছিল। বাবাকে কাজে সাহায্য করার পরিবর্তে অলসভাবে ঘুরে বেড়াত। কৃষক তার ছেলেদের নিয়ে খুব চিন্তিত ছিল। সে ভাবছিল, আমার মৃত্যুর পর তাদের কি হবে, তারা কিভাবে জীবনযাপন করবে, কিভাবে তারা তাদের পরিবারের পাশে দাঁড়াবে। একদিন কৃষকের অবস্থা খুবই গুরুতর ছিল, অর্থাৎ কৃষক মৃত্যুর দ্বার প্রান্তে। তখন কৃষক তার দুই ছেলেকে ডেকে বললেন, আমাদের ক্ষেতে একটা গুপ্তধন লুকিয়ে আছে, কিন্তু কোথায় আছে তাও জানি না, কিন্তু খনন করলে সেই গুপ্তধন খুঁজে পাবে। এই কথা বলে কৃষকটি মারা গেলেন। গুপ্তধনের খবর শুনে দুই ছেলের মনে লোভ হলো এবং দুজনেই খেতে গিয়ে গুপ্তধনের লোভে ক্ষেত খনন করে কয়েকদিনের মধ্যেই বাড়ি চলে এলো এবং বসে বাবাকে অভিশাপ দিতে লাগলো। এভাবেই কয়েক মাস চলে গেল। কৃষক ছেলেদের জীবিকা নির্বাহের একটাই উপায় ছিল, তা হলো কৃষিকাজ। এরপর অন্যান্য কৃষকের মতো কৃষকের ছেলেরাও জমিতে বীজ বপন শুরু করলো। বৃষ্টির জল পেয়ে বীজ অঙ্কুরিত হয়ে যায় এবং কিছু দিনের মধ্যেই ক্ষেত দুলতে থাকে। মনে হচ্ছিল দমকা হাওয়ায় দোল খাচ্ছে। এটা দেখে কৃষকের ছেলেরা খুব খুশি হয়ে গেল। তারা বুঝলো যে পরিশ্রমই আসল সম্পদ এবং একইভাবে তারাও বাবার কথা মূল্য বুঝে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পেলাম, পরিশ্রম করলে সম্পদ অর্জন করা যায়। দর্শক বন্ধুরা, আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টও প্লিজ দেবেন।